জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার সময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। দুপুর 12:15টার দিকে সেগুনবাগিচার কাকরাইল মোড়ে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। মোস্তাফিজ রুমনের রিপোর্টে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করে। এ সময় আন্দোলনে অংশ নেয় ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। যাত্রার সময় সেগুনবাগিচার কাকরাইল মোড়ে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা এগিয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এতে শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়। এখানে শিক্ষকরা আছে, শিক্ষক সমিতির প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে। আমরা আসার আগেই আপনারা কেন এটি টিয়ার গ্যাস ছাড়লেন, কেন লাঠিচার্জ করলেন, কেন আপনি জলকামান লাগালেন? ঢাকার বুকের দুইটা বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাজেট যেখানে 800-900 কোটি টাকা, সেখানে আমাদের বাজেট 150 কোটি টাকা। আমাদের এই বাজেট বৈষম্য দূর করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, গত 12ই মে ইউজিসিতে একটি প্রতিনিধি দল পাঠানো হলেও আশানুরূপ কোনো ঘোষণা না আসায় তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয়। আমাদের দাবিটা খুবই যৌক্তিক। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে হল নাই, তারা 18,000 শিক্ষার্থী অনাবাসিক, আমাদের থাকার জায়গা নাই, পড়াশোনার কোনো ব্যবস্থা নাই। আমরা বলছি আমাদের যে 70% আবাসিক ভাতা সেটি বরাদ্দ করতে হবে। আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজের সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে এবং আমাদের অবকাঠামোগত উন্নয়ন সেটি নিশ্চিত করতে হবে। 3টা দাবি নিয়ে আমরা আজকে এসেছি। প্রথম দাবি, আমাদের কোনো আবাসন নাই, আবাসন ভাতা পূরণের লক্ষ্যে 70% শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা যে বাজেট প্রস্তাবনা দিয়েছি এবছরে, সম্পূর্ণ বাজেট কোনো রকম কাটছাট ছাড়া সেটা দিতে হবে। তৃতীয় হচ্ছে কি, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস অতি শীঘ্রই যেন হয়, সেটা বাস্তবায়ন করতে হবে, সেটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের যে বাজেট দেওয়া হয় সেটা আমাদের দেওয়া হয় না, অথচ শিক্ষার মানের ক্ষেত্রে আমাদের ভাইয়েরা বোনেরা ওরা বিসিএস বলেন, আপনার সাব ইন্সপেক্টর নিয়োগ বলেন, প্রথম শ্রেণী নিয়োগগুলো দ্বিতীয় শ্রেণীর সর্বক্ষেত্রে জগন্নাথ ভালো করে আসছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের হুঁশিয়ারি, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। মোস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা। নাম মানব না।